একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর হওয়ার পিছনে কয়েকটা জিনিস কাজ করে। তার ভিতরে আমি হয়তো আপনাকে বলছিলাম, এটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন একটা ড্রয়িং। তো টোটাল আমাদের কয়টা জিনিস লাগে? তিনটে। একটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা কি? এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের এইখানে একটা ঘর আছে, দেখেন অ্যাঙ্গেল একটা ঘর, এখানে একটা মোরগ বসে আছে, এখানে একটা খড়ের গাদা, এইখানে কিছু পাতা দিয়ে একটা ফ্রেম তৈরি করছে, একটা পাতা দিয়ে একটা ফ্রেম তৈরি করছে, আর এখানে ঘরটাকে এটাকে ফোকাস করছে, এইটাকে বলে কম্পোজিশন। কম্পোজিশন যদি সুন্দর হয় তার মানে আপনার অটোমেটিক একটা সৌন্দর্যের একটা লেভেল লেভেল ফেললো। এই লেভেল আপের পরে গিয়ে আপনি যদি ড্রয়িংটাকে একটু ফিনিশিং করতে পারবেন, ধরেন যে আপনি ঘরটা যখন ড্রয়িং করলেন একটু ফিনিশিংটা ঠিকঠাক রাখেন, তার মানে আপনি আরেকটা হয়ে গেলেন, তিনটা স্টেজ। ফাইনালি আপনি যদি কালারটা সুন্দর দিতে পারেন তাহলে আপনি তিনটা স্টেজ পার হবেন আপনার ড্রয়িং 100-তে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের আগে আমাদের একটা ভালো কম্পোজিশন নিতে হবে, ঠিক আছে? আমরা যত ভালো কম্পোজিশন নিতে পারবো আমরা তত ভালো ব্যাকগ্রাউন্ডটা ফুটাই তুলতে পারবো। এখন কম্পোজিশনের নেওয়ার কিছু উপায় আছে একটা কম্পোজিশন করার জন্য। আমি তো অন্যতম একটা উপায় হচ্ছে রেফারেন্স দেখা রিয়েল লাইফ থেকে। ওকে, তো এটা একটা আছে। তারপর আমরা এই কালার রেফারেন্সটা নিলাম যাতে আমরা এই কালার টোনটা আমাদের ব্যাকগ্রাউন্ড আনতে পারি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে আরো সুন্দর লাগবে, নাকি ভাই? এইগুলো আসলে প্রায় সিমিলার। তিনটা জিনিস বলতে তিনটা জিনিস পাইছি। একটা কি পাইছি আমরা? রিয়েল কালার, কোন কালার দিলে আমাদের ভালো লাগবে। দ্বিতীয়ত আমাদের কোন কার্টুনিস্টিক কালার দিলে ভালো, কার্টুন রেফারেন্স এবং রিয়েল রেফারেন্স, তিনটা রেফারেন্স পাইছি। আমরা আরো রেফারেন্স নিতে পারি। লিখে দেওয়া পরে যারা কিনা অনেক বেটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান, অনেক বেটার আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান, তারা কয়েকটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনার আগে রাফ স্কেচ করে নিতে পারেন। রাফ স্কেচ কিরকম ভাবে? রাফ স্কেচ কয়েকটা হইতে হয়। একটা রাফ স্কেচ হতে পারে যে আপনি তাকে ছোট ছোট রাফ স্কেচ করবেন, না কম্পোজিশন, যে এক এক জায়গায় একটা জিনিস বসায় দেখবেন কোথায় কোন অ্যাঙ্গেল দিলে জিনিসগুলো ভালো লাগে। তো আমি একটা করে দেওয়া শুরু করি। ওকে, আমরা ব্রেনে এই জিনিসগুলো নিয়ে নিছি কি কি থাকে। এখন আমি শুরু করি। আমি শুরুটা এইভাবে এইভাবে একটা একটা আমি কম্পোজিশন এইভাবে করি। এটা একটা একদম রাফ স্কেচ আর কি। হ্যাঁ, এটা একদম বোল্ড করে করলে সমস্যা নেই, এইভাবে করতে পারি। এটাই হয়তো আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনে করব। এটা হচ্ছে আমাদের একটা খাপ, মানে খাম। এখানে আমাদের মোরগ থাকবে, মোরগ ডাকে কক 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 করবে। এটা আমাদের একটা কম্পোজিশন চলে গেল। এটাকে আমরা আর একটু ছোট করতে পারি, কারণ মোরগ ছোট না করলে মোরগ অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে। এটা আর এইটা, এটা আপাতত লাগবে না, কালারের জন্য লাগবে। আমরা এখানে রাখতে পারি আর কি সাইডে। হ্যাঁ, এই যে এরকম একটা গাছ দিতে পারি, যেখানে গাছ এবং গাছের পাতাগুলো এমন ভাবে দিতে পারি এটা যেন একটা বড়ই পাতা হয়। গাছ ছোট বড় পরে করা যেতে পারে। এরপরে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা একটু ছোট করে দিয়ে এখানে দিতে পারি একটা ঘর। এখানে একটা ঘর দিলাম। এখন আমাদের এই ঘরটা আমাদের এই জায়গা থেকে যত দূরে দিতে চাবো তত দূরে দিতে পারি। ঘরটা আমরা এখানে দিতে পারি, আর পাতাগুলোরে আমরা আর একটু বড় করে দিতে পারি। তারপরে এখানে আমরা একটা দিতে পারি, এখানে একটা রান্নাঘর। এখানে কলা গাছ। তারপরে বাড়ির এখানে আরো গাছ, এই গাছগুলোতে অনেক ডার্ক ডার্ক হয়ে আছে।
আলাদা আলাদা লেয়ারে করলে সুবিধা একটা, আপনি পরবর্তীতে চাইলে এটাকে মুভমেন্ট করাতে পারবেন, সরাইতে পারবেন। এখানে মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূর্যটা উঠতেছে, হ্যাঁ। তো এইটা একটা কম্পোজিশন হতে পারে। আবার এখানে খড়ের গাদা থাকতে পারে, খড়ের গাদা, এই যে অর্ধেক খাওয়া খড়ের গাদা। এখন এটা গেল আমাদের একটা কম্পোজিশন, যে এই কম্পোজিশন আমরা একটা করতে পারি যদি আমরা অনেক প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড করতে চান। এখন আমরা এখানে একটা কম্পোজিশন করতে পারি, হ্যাঁ। এখানে আমরা আরেকটা কম্পোজিশন করতে পারি। সেই কম্পোজিশনটা কিরকম, এই কম্পোজিশনে আমাদের মুরগি ঘরটাকে বড় করে দেখালাম, ঠিক আছে। আর এই কিছু গাছ দিলাম। এই গাছটা আমরা আর একটু উপরে উঠাই দিই, এই সেটটা বাদ দিয়ে গেছে। এই পাশে একটা টিনের ঘর দিয়ে, এটা দূরের কারোর একটা বাড়ি বা ঘর, হালকা বোঝা যাবে আর কি, দিতে পারি। আমরা এরকম ভাবে আগে থেকে কম্পোজিশন করে নিতে পারি, রাফ স্কেচ করে, যে একটু রাফ করে যে আমার কোনটা আসলে আমার জন্য ভাল লাগে, আমার দেখতে কোনটা ভাল লাগবে, আমি সেটা গল্পে মানে ফাইনাল ব্যাকগ্রাউন্ড ইউজ করে এরকম ভাবে আপনারা 4-5টা কম্পোজিশন করে নিতে পারেন। পরে যেটা কম্পোজিশন মানে আমরা পজিশন, যে আমি কোথায় কোন জিনিসটা দিব, বুঝতে পারছেন সবাই। তারপরে আপনি ফাইনালি ড্র করতে যাবেন। কম্পোজিশন করার পরে যে কম্পোজিশনটা আমাদের পছন্দ হবে সেই কম্পোজিশনটাকে আমরা চয়েস করব। আমার কাছে মনে হয় আমাদের ফার্স্ট কম্পোজিশন এইটাই নেওয়া উচিত, কারণ এই কম্পোজিশনটা করে দেখালে আমি আপনাদের একটা ঘর করে দেখাইতে পারতেছি, একটা ঘরে দেখাইতে পারতেছি, এবং একটা মুরগির ডিম চাল অনেক কিছু করে দেখাতে পারতেছি। আর একটা যত বেশি জিনিস আপনাদের করে দেখাতে পারবো তত আপনাদের জন্য ভালো, তাই না? ওইটা আমি 1-2 মিনিটের জন্য ব্রেক এসে আবার ড্রয়িং শুরু করবো। ফাইনালি আমি চলে এসেছি, আমাদের ক্লাসটা একবার আমরা শেষ করে দেবো। এখন ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে দেবো মাত্র 1 ঘন্টার সময়ের ভিতরে ইনশাল্লাহ। আমরা এখন এইটা আমাদের এই কম্পোজিশনটাকে কন্ট্রোল জেড দিয়ে বড় করি, নিচেরটাকে আমরা ধরে যতটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল জে দিলে এটা আলাদা হয়ে যাবে, হ্যাঁ। নিচে গুলাকে আমরা এখন কেটে দিই, আমার এই কম্পোজিশনটাকে আমি রাখি। এই কম্পোজিশনটা নিয়ে আমরা কাজ করব, আমরা এগুলোকে এইখানে এখন আমরা এটাকে লক করে আমাদের ড্রয়িং শুরু হয়ে যাবে। ড্রয়িং করার আগে আমরা একটা জিনিস করতে পারি, মানে ব্লক কালার দেওয়া শুরু করব। ব্লক দেওয়ার আগে আমরা একটা জিনিস শুরু করি, সেটা হচ্ছে যে আমাদের মেইন যে কালারটা হবে, মানে আমাদের আকাশের যে কালারটা হবে আর কি, হ্যাঁ, ওই কালারটা হচ্ছে আমরা আগে চয়েস করে নিতে পারি যে আমরা আকাশের কালারটা কি কালার দিতে, কোন কালারটা আমরা আকাশে দিতে যাচ্ছি, ওই কালারটাকে আমরা আগে চয়েস করে নিতে পারি। আকাশের কালারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন আকাশের কালারটা পিছনে দিয়ে নিবেন একদম ফার্স্ট মোমেন্টে, তখন আপনার বাকি জিনিসগুলো করাটা অনেক ইজি হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আকাশের মেইন কালার, হোয়াইট থাকবে। এরপর আমরা কালার দেওয়া শুরু করি, আমাদের ফাইনালি লেয়ারটা থেকে শুরু করি। আমাদের এটা হচ্ছে টিনের চালা থাকবে,
ব্লক ডিজাইনের সময় হার্ড ব্রাশটা নিয়ে নেবো, এটা আমাদের জন্য সুবিধাজনক, অনেক ফাস্ট কাজ করতে পারি। আর আমাদের এখানে ঘরটা ডিজাইন করতে হবে। তবে দেখেন এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের খেলা আছে। যেমন ঘরটা যেহেতু হালকা একটু ওই দিকে আছে, তো ওই এই কর্নারটা কি বেশি দূরে নাকি এই কর্নারটা বেশি দূরে, কোনটা বেশি দূরে? পরেরটা। পরেরটা। তো পরেরটা যত বেশি দূরে হবে তা চিকন হয়ে যাবে। আর এইটার সহজেই পার্সপেক্টিভ আর্ট করার জন্য আমাদের একটা অপশন আছে। যেমন আমরা যদি এখানে সার্চ দেই রিয়েল লাইন, এই অন পয়েন্ট একটা পয়েন্টকে জিনিস মিলিত হতে থাকবে। এখনই অন পয়েন্ট পার্সপেক্টিভ অনুযায়ী যেহেতু মিলিত হতে থাকবে, সেহেতু এই ঘরটা ছোট হবে, কর্নারটা চিকন হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। আর এইটার পারফেক্টলি যদি কিনা আমরা ড্র করি, তাহলে আমাদের এখানে একটা অপশন আছে পারফেক্টলি ড্র করার। আর সেই পারফেক্ট ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, পলিগন টুল। আচ্ছা, আমরা একটা পলিগন টুল দিয়ে করতে হবে। সিলেক্ট করবো, একটা শেপ রাখবো, এখান থেকে এটাকে ফ্রম সেন্টার দিব। সেন্টার দিয়ে আর একটা জিনিস চেঞ্জ হবে। চেঞ্জেসটা কি আমাকে দেখতে হবে। হচ্ছে আমাদের যে ঘরের একটা জায়গা থাকে, যে জায়গাটাকে আমরা জানি না, আমার নিজে ভুলে গেছি এটা আসলে কি বলে মানুষ। রিয়েল লাইফে এখনকার সময় চাল আর মেন চাল দেখা যায় না। এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে দেখবেন আপনি, আমি খড়ের চালা করে দেখাচ্ছি, এখানে সব টেকনিক দেখানো হয়েছে। হ্যাঁ, আর আমি খড় করার সময় খড় টেকনিকটা আপনাদের দেখাই দেবো। এই যে একটু পরে তো খড় করবো, এই সামনে হয়ে গেছে করা ঘরটা। খুব বেশি তো খারাপ লাগতেছে নাকি ভাই পার্সপেক্টিভে? এটা হচ্ছে আমাদের রান্নাঘর। সব রান্নাঘর দেখছেন কে কে? আমরা এখন কলা গাছটা জাস্ট হচ্ছে করবো, তারপরে আমরা আসলে আর কিছু ব্লক ডিজাইন করব না, কারণ এই খড়ের গাদা থেকে শুরু করে যা আছে এগুলো ড্রয়িং করে করলে বেটার হবে। হ্যাঁ, আমরা একটা গ্রুপ করে গ্রুপের ভিতর লেয়ার করি, নাম দেই ব্যানানা ট্রি বা কলা গাছ। আপনি যে কোনো জিনিস যখনই ড্র করবেন না ভাইরা, যে কোনো জিনিসে যখন ড্র করবেন বুঝছেন, তখন ওটা রেফারেন্স নিয়ে নেবেন। রেফারেন্স নিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই জিনিসটা কিভাবে হয়। যেমন আমরা যদি এখানে একটা কলা গাছের রেফারেন্স নিয়ে নিতাম, তাহলে আমরা হচ্ছে বেটার কলা গাছ এক লেয়ারে হয়ে যাচ্ছে, আলাদা লেয়ারে করি তাহলে সুবিধা হবে। আমি যে পেন টুল দিয়ে কাজ করি না, আমি কিন্তু এই কাজগুলা ব্রাশ টুল দিয়ে করতে পারতাম বুঝছেন। পেন টুল দিয়ে করার রিজনটা হচ্ছে যাতে আপনারা করতে পারেন। না, আমি ব্রাশ টুল দিয়ে করলে ওইটা আপনারা বুঝবেন না। আপনারা যখন হাত দিয়ে দিবেন তখন দেখবেন হাত এক এক দিকে ঘুরে যায়।
ওকে, আমরা এখন ডিটেলিং এ চলে যাব। আমাদের ডিটেলিং এ গেলে বা কালারে গেলে এখন আমাদের কালার রেফারেন্সটা নেওয়া লাগবে, খুব খুব কড়াকড়ি ভাবে কালার রেফারেন্স নেওয়া লাগবে। হ্যাঁ, আমরা এটাকে একটু উঁচা করে দিতে পারি। আর আমরা মুরগির খোপটাকে এটা হচ্ছে আপনার উপরে থাকে, জানেন তো সবাই নাকি? ও সরি, এটা আমি উপরে দিছি। এটা হবে এইখান থেকে দিকে। এটা হচ্ছে এই যে দুইটা চালের মাঝখানে পানি, জানেন তো এটা সবাই? আমাদের আসলে শীতের সময় তো এত মানুষ এত হবে না, আমরা কালার করলে এটা অনেক অন্ধকার হয়ে যাবে, এগুলো পুরো দিয়ে রাখলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা আমাদের যে রেফারেন্স ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা নেই। ও ও ও কি কালার দিছে, এই যে এই কালারটা বেশিরভাগ সময় দিছে। এটা আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে আমরা কালারের জন্য আলাদা একটা লেয়ার নিতে পারি। লেয়ার নিয়ে এখানে হার্ড ব্রাশ দিয়ে কালার দিতে পারি, যেমন একটা কালার, তারপরে ওইখান থেকে কি করছে একটা কালার, আমরা নিজের একটা কালার দিতে পারি এখান থেকে, সর্বোচ্চ একটা কালার। এটা একটা কালার, আর দূরের কালার দিছে কি একটা কালার দিছে, আর গাছ কালার দিছে এইটা, আর খড়ের কালার দিছে কি খড়ের কালার এইটা। এটা থেকে আবার একটু আমরা, এটা হচ্ছে আমাদের খড়ের কালার থাকবে। আবার খড়ের এই সাইড একটা কালার আছে, সেই কালারটা হচ্ছে এরকম। তো এই কালার প্লেট গুলো আমাদের আসলে ইউজ করা লাগবে, আমরা এটাকে এই কর্নারে রেখে দিতে পারি, কালার নেওয়ার সময় এই কালার প্লেট থেকে নিলে হবে। তো আমাদের মাটির কালার এটা নিয়ে আমরা কাজটা শুরু করি, মেন মাটির কালারটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটার শুরু থেকে করি। এই যে আমাদের যে মেন লেয়ারটা, এটার উপরে একটা লেয়ার নিছি, এই লেয়ারে আমি কালার দিয়ে শুরু করি। আর এই কালার দেওয়ার সময় আমরা একটা টেক্সচার ব্রাশ নিব, কারণ আমরা যদি কিনা এই যে এখান থেকে একটা টেক্সচার ব্রাশ নিয়ে নিয়ে কাজটা করি, যে আমাদের পার্সোনালের মধ্যে টেক্সচার ব্রাশ আছে, তাহলে আসলে কাজটা অনেক বেশি টেক্সচার দিয়ে কাজ করলে আসলে হয় কি যে আমরা কাজে অটোমেটিক ডিটেল চলে আসে, কারণ এগুলো তো আসলে যে ধুলা ধুলা, তাই না? আর মাটি তো আসলে ফ্ল্যাট হয় না, যার কারণে আমরা টেক্সচার ব্রাশ দিয়ে কাজ করলে আমাদের অটোমেটিক কাজের মধ্যে একটা ইয়া চলে আসবে, মানে ডিটেল চলে আসবে, ডিটেল আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এর থেকে একটু ডার্ক কালারে যে দিকে আমাদের ডার্ক কালার চলে যাবে। আমরা এখন ওই আমাদের যে রেড কালারটা বন্ধ করে রাখতে পারি, ওটা আমাদের লাগবে না, এটা বন্ধ করে রাখতে পারি। হালকা হালকা এই যে কালো কালো কালার দিচ্ছি আমরা এখানে, দেওয়ার পরে আমাদের যে এখানে, আচ্ছা এটার আগে এখানে একটা জিনিস বাকি ছিল, সেই জিনিসটা করার আগে আমরা এখানে একটা ঝোপঝাড়ের মতো দিব। আর ঝোপঝাড় দেওয়ার জন্য আমাদের এখানে কিছু ঝোপঝাড়ের ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ঝোপঝাড় দিলে ইজিলি দিতে পারবো। ঘাসে গেলে এখানে অনেক ঘাস আছে, যেমন এটা দিয়ে আমরা ঝোপঝাড় দিতে পারি, দিলে আমি ইজিলি একটা ঝোপঝাড় বানিয়ে দিতে পারবো। এই ঝোপঝাড়ের নিচের অংশে একটু ডার্ক ডার্ক থাকবে, তো এটার আমরা এখানে পেন প্রেসারটা অন করে নিই, যাতে ডার্ক দেওয়াটা অনেক ইজি হয়। বা ডার্ক দেওয়ার সময় আমরা এখান থেকে একটা হালকা কালার ব্রাশটা নিতে পারি, টেক্সচার ব্রাশ নিয়ে নিচের দিকটাতে আমরা নিজেদের মধ্যে একটু ডার্ক ডার্ক দিই। এর ফাইনাল টাচটা আমরা আনবো পরে, তখন আমরা আরো কাজ করবো আসলে। আমি যখন এখানে যে লেয়ারের উপরে কালার করব সেই লেয়ারে কালার হবে।
ধরেন আপনি কন্ট্রোল চাপবেন না, ধরেন আপনি একটা জিনিস ব্রাশ করতেছেন, ব্রাশ করার মোমেন্টে আপনি একটা জিনিসকে সিলেক্ট করতে যাচ্ছেন, তখন আপনি কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাপলে সিলেকশন টুল আসবে, যেটাকে সিলেক্ট করবেন ওটা সিলেক্ট হয়ে যাবে, এগুলো অটোমেটিক ব্রাশ টুল চলে আসবে। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এখান থেকে হালকা ধোঁয়াশা ধোঁয়াশা সোনালি সোনালি একটা কালার একটা মার্ক দিয়ে দিব পিছনের দিকে, হালকা করে, যে হালকা করে এদিকে বুঝছেন, যেটা কুয়াশা এতটা বোঝা যাচ্ছে না, কুয়াশা আমরা পরে আবার দিয়ে দিব, সমস্যা নেই। এই যে আমরা ট্রি ব্রাশ নিলাম, আমাদের এখানে কয়েকটা ট্রি ব্রাশ আছে, আমাদের কাছে যেটা সুবিধাজনক মনে হবে আমরা সেটা নিব। নেওয়ার পরে আমরা এটার একটা লেয়ারে, বুঝতে পারছেন, শীতের জন্য দূরের গাছগুলোকে এত টাপসা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আমরা এই লেয়ারের উপরে লেয়ারে এখানে গাছ দিতে পারি, এখানে আমরা যখন গাছ দিব ঘরের পিছনে তখন আসলে আমাদের ডিটেল আনাই লাগবে না, আমরা জাস্ট এইভাবে দিয়ে দিলেই এই গাছ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে কিছু গাছ আছে, দিলে মনে করেন যে একটা গাছ আমাদের হয়ে গেল। এখন আমাদের দরকার কি, আচ্ছা এই খড়ের গাদাটা আমরা করে নিই, খড়ের গাদার আমাদের মেন কালার কোনটা থাকবে, এটা থাকবে আমাদের মেন কালার, বেস কালার। খড়ের গাদাটা কোথায় করবো আমরা, এটার একটা লেয়ার খড়ের গাদা করে ফেলি। এটা ফার্স্ট টাইম ড্র করার সময় আসলে ফ্ল্যাট কালার ড্র করাটাই উচিত, তাহলে ড্রটা করাটা ইজি হয়। আমরা এখান থেকে একটা টিচার ব্রাশ নিব, টিচার ব্রাশটা নেওয়ার পরে আমরা যেটা করব এইখান থেকে এই ডাইনামিক অপশন অন করে দেব, আমরা এটাকে লক করে দেব। আমরা এখন জাস্ট এখানে যত পারি চিকন চিকন করে টান দিব, টান দিলে এটা মনে হবে যে এখানে খড়ের গাদা। আমরা যে এই সাইডে তো যেহেতু ওই পাশ থেকে সূর্যটা উঠতেছে, এই পাশে তো বেশি ইয়া থাকবে তাই না, অন্ধকার থাকবে, তাই এই পাশে একটু বেশি অন্ধকার দিলাম আমরা। আর টিনে যেহেতু একটু লাল লাল কালার অনেক সময় থাকে, একটু জং টং ধরে যায়, আমরা কিছু জায়গাতে একটু জং জং দিয়ে দিই। আমরা এই বেস কালারের পরে আরেকটা ডার্কের শেড দিব, এটা পরে। এখন আপনারা কি জানেন যে ঘর বা এগুলো ড্রয়িং করার সময় আমাদের একটা কাজ আছে, মানে টিন ড্রয়িং করার সময় আমরা খুব ইজিলি একটা টিন ড্রয়িং করতে পারি, তা হচ্ছে আমরা এখান থেকে কিছু চিকন চিকন লাইন দিতে পারি, লাইনগুলো দেওয়ার পরে ওই লাইনগুলোকে হালকা ব্লার করে দিলে টিন হয়ে যায়, এটা কি জানেন?
এই যে এই টুলটাতে ধরে ডিলিট দিছি, ডিলিট হয়ে গেছে। এখন এই যে ক্লিপিং মাস্ক দিলে এটা এটার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। যে শেপটা আমার নিচে থাকবে ওই শেপের উপরে হুম, এখন এটা মনে হয় যে ওই পাশটা একটু বেশি ইয়া হয়ে গেছে, একটু চিকন করে দিলে ভালো হয়। এই যে যে লাইনটা আছে না, এই লাইনটাকে কপি করে এই যে যে আমাদের চালটা আছে এই চালের উপরে নিয়ে আসতে পারি। উপরে এনে এই লাইনটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ধরে চাপ দিয়ে আমরা এটাকে বাঁকা করে এটা পজিশন মতো বসিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা নতুন করে আর লাইন করা লাগতেছে না। করার পরে এরপরে এটাকে মাস্কিংও করতে পারি, বা এই লাইনগুলোকে কেটেও দিতে পারি ছোট করে দিয়ে। আপনারা সবাই কাজ করতে করতে মাঝে মাঝে কন্ট্রোল এস দিবেন, কি দিবেন বলেন তো? না হলে যে কোনো সময় দেখবেন যে ফাইল ক্র্যাশ হতে পারে বা কারেন্ট চলে গেলে ঝামেলা হতে পারে। এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলবেন। মানে আপনি কাজ করেন না, কন্ট্রোল এস যেন অটোমেটিক থাকে। এটা একটা ভালো অভ্যাস, বিশেষ করে অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য। এটার কোনো জানালা দরজা নাই, আমরা জানালা দরজা পরে দেব। আমাদের অনেক এখানে ফাইনাল ফিনিশিং এ অনেক ডার্ক কালার হবে। যখন ডার্ক কালার হবে তখন জানলা দরজা দেখা যাচ্ছে হালকা একটু কালার কোথাও দিলে জানলা দরজা হয়ে যাবে। এটার জন্য আমাদের আগে থেকে ডিটেল করার প্রয়োজন নেই, বুঝতে পারছেন সবাই?
এর উপরে আমরা একটা ডাল দিয়ে দিই। একটা ডাল দিলে গাছের উপর দে, তাহলে এটা রিয়েলিস্টিক একটা ভাব আসবে। গাছ মনে হয় সবগুলো একসাথে করেই কালার দিলে ভালো হয়, কারণ এত ডার্কের ভিতরে এত ক্লিয়ার বোঝা যাবে না। কলা গাছের পাশ দিয়ে কিছু ঝোপঝাড় দিয়ে দিই, যাতে করে একটু রিয়েলিস্টিক লাগে দেখতে। এই যে গ্রাস বলে যাই, নিচের দিকটাতে গ্রাস ব্লক থেকে আমরা একটা কালার নিই, যে আমাদের যে কলা গাছ আছে, আমরা কলা গাছের লেয়ারটাকে ধরে আলাদা একটা লেয়ারে হালকা মাস্কিং করে আমরা এইখানেও কিছু টেক্সচার কালার দিয়ে হালকা কালার দিয়ে এটার মতো ফ্যাকাশে করে দিই, মানে এইটাও যেন এটার মতো লাগে, খুব বেশি কলা গাছের গ্রিন কালারটা না আসে। আর এইটার উপর দিয়ে আমরা হালকা হালকা কিছু জায়গাতে ডিম দিতে পারি, এটাকে করে দিয়ে তাহলে কালারটা শুধু এখানে থাকবে।
এখানে খুব ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য মাইক্রোফোন অফ করে লাগে। তাই না? ভেরি গুড। তোমার বাড়ি কোথায় ভাইয়া? যে আমি হবিগঞ্জ জেলার, কিন্তু ঢাকার ভিতরে থাকি। আচ্ছা, একদিন অফিসে আইসো, কফি খেয়ে যাও। হ্যাঁ, সবার দাওয়াত অফিসে। জি জি। আমরা একটু ব্লুর দিকে হালকা ডার্ক টাইপের কুয়াশা নিব। হ্যাঁ, নেওয়ার পরে যে এইখানে একটা স্মোক ব্রাশ আছে, স্মোক ব্রাশ দিয়ে আমরা কুয়াশা দেওয়া শুরু করবো। এখন আমরা কুয়াশাটাকে হালকা ব্লার করে দিব। আমরা একটা কাজ করব, তা হচ্ছে যে আমরা আরেকটা লেয়ারে হালকা এই যে ব্লুইশ কালার নিয়ে আমরা একটা সফট ব্রাশ নিয়ে এখান থেকে এই কুয়াশার উপরের লেয়ারে যেখানে যেখানে মনে হয় আমাদের ডার্ক ডার্ক দরকার, যেখানে দরকার এই জায়গাগুলোতে আমরা অন্ধকার অন্ধকার দিয়ে দেবো। হ্যাঁ, একটু ব্রাউন। আমরা একটু ডার্ক কালার দিলাম, কুয়াশাটাকে একটু কমাই দিই। এখন আমরা কি করবো বলেন তো? এই মুরগির ছালে কাজ করতে হবে। হ্যাঁ, এটা হালকা একটু ডার্ক কালার নেই। মাঝে মাঝে হ্যাং করে, তখন আপনি একটু একটু কেটে দেওয়া, নতুন করে দেবেন। এটাকে লক করতে হবে, তাহলে নিচে একটা আমি ধরতে পারবো।
গাঁদা ফুল গাছের পাতা এরকম থাকে। দেখেন, আমি তো আপনাদের এখানে টেকনিক অ্যাপ্লাই করলাম আর কি। হ্যাঁ, আপনি যদি একটা আর্টিস্টের কাছে যান তখন কিন্তু এই সমস্যাটা আরো গুরুতর হয়ে যাবে। আমি এখানে অনেক টেকনিক অ্যাপ্লাই করছি না আপু, ল্যাসোটন দিয়ে কাজ করে জাস্ট কালার দিছি। আপনি কালার সেন্সটা ডেভেলপ করতে পারলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি কোনো চারুকলা করিনি। হ্যাঁ, আর আমি যে পরিমাণে কাজ করি এটা অনেক। আমি শুধু আপনাদের লাস্ট 2 বছর ধরে আপনাদের লাইভ ক্লাসে ব্যাকগ্রাউন্ড করি, বাইরে ব্যাকগ্রাউন্ড করি খুব কম। আমি চারুকলায়, আমি কোনো আর্টিস্ট না। আমি যা করি জাস্ট প্রকৃতিতে দেখি, দেখার পরে সেই জিনিসটি অ্যাপ্লাই করি। আর এটা যদি আপনারা করতে চান, 2019 সাল থেকে আছে। 2019 সাল থেকে টোরি অ্যানিমেশন সেক্টরটাতে আছে। এইভাবেই এক ব্যাকগ্রাউন্ড স্কেচ থেকে ফাইনাল পর্যন্ত করা হয়ে থাকে। হ্যাঁ, পেন নিয়ে কিছু নাই, খুব বেশি মানে স্টেজের কিছু নাই। জাস্ট আপনার আইডিয়া নেবেন, কালার সিলেক্ট করবেন, ব্লক কালার বানায় করতে থাকবেন, শেষ।
আপনি আপনার গল্পের উপরে ডিপেন্ড করে। আপনি তো একটা ব্যাকগ্রাউন্ডে পারেন, 10টা ব্যাকগ্রাউন্ডে পারেন, 100টা ব্যাকগ্রাউন্ডে পারেন, আপনার গল্পে যতগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনার গল্প, আপনি যে গল্পটা লিখবেন সেই গল্পে যতগুলো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন ততগুলো ব্যাকগ্রাউন্ডই তো আপনার নিতে হবে। আসলে আমরা সবকিছু দিলাম, একটা খেজুর গাছ না দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অপূর্ণ থেকে যায়। কারণ শীতকাল মানে হচ্ছে খেজুর গাছ। আমরা ডাবল করলে এটা গাঢ় হয়ে যাবে অটোমেটিক। কন্ট্রোল যদি ডাবল করলাম তার মানে তো এটার পর একটা চলে আসে, তখন এটা গাঢ় হয়ে গেছে, বুঝছেন? লাস্ট আরেকটা খেজুর গাছ করব, করে আমার কাজ শেষ করে দিব।
এটাকে আমি যে কন্ট্রোল দিয়ে ডাবল করলে এটা গাঢ় হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা সিলেক্ট করে সাইজটাকে বাড়ায় এটাকে হালকা ব্লার করে দিব আমরা, হালকা সবুজ, বেশি ব্লার হয়ে গেছে।